ভারতের সঙ্গে চলমান প্রকল্প নিয়ে কোনো সংকট নেই, জানালেন অর্থ উপদেষ্টা। দ্বিপাক্ষিক সম্পর্ক উন্নয়নে আগ্রহী দিল্লি, বললেন দেশটির হাই কমিশনার। সীমান্তে আর হত্যাকাণ্ড দেখতে চায় না সরকার, জানালেন স্বরাষ্ট্র উপদেষ্টা। চলতি বছর পূজা উদযাপনে থাকবে কঠোর নিরাপত্তা। পুরোপুরি বন্ধ হয়ে গেল দিনাজপুরের বড়পুকুরিয়া বিদ্যুৎ কেন্দ্রের উৎপাদন, বারবার ত্রুটি দেখা দিলেও সম্ভব হয়নি মেরামত। এবং রাজধানী থেকে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিদ্যুৎ এবং জ্বালানি উপদেষ্টা তৌফিক ইলাহি গ্রেফতার, নিশ্চিত করেছে ডিএমপি। স্বাগত এশিয়ান নিউজে, সঙ্গে আছি অরণ্য বিনতি ইউনুস। এতক্ষণ শুনছিলেন বিআরবি কেবল ইন্ডাস্ট্রিজ লিমিটেড সংবাদ শিরোনাম। চলে যাচ্ছি বিস্তারিত সংবাদে। ভারতের সঙ্গে চলমান প্রকল্প নিয়ে কোনো সংকট নেই বলে জানিয়েছেন অর্থ উপদেষ্টা সালেউদ্দিন আহমেদ। গতকাল সচিবালয়ে ভারতীয় হাই কমিশনার প্রণয় ভার্মার সৌজন্য সাক্ষাতে শেষে সাংবাদিকদের তিনি কথা বলেন। অর্থ উপদেষ্টা বলেন, বৈঠকে অর্থনৈতিক এবং বাণিজ্যিক বিষয়সহ বেশ কয়েকটি প্রকল্প নিয়ে আলোচনা চলছে। বিজ্ঞান প্রযুক্তি সহ বেশ কিছু বড় প্রকল্পে দিল্লি আগ্রহ দেখিয়েছে। এ সময় ভারতীয় হাই কমিশনার প্রণয় ভার্মা বলেন, ঢাকা দিল্লি আগের মতোই একসঙ্গে কাজ করছে। দুদেশ আগের মতোই দ্বিপাক্ষিক সম্পর্ক এগিয়ে নেবে। ভারতের চলমান কোনো প্রকল্প স্থগিত হয়নি উল্লেখ করে তিনি বলেন, আশুগঞ্জ এবং আখাউড়া সড়কের কাজও পুনরায় দ্রুতই শুরু হবে। এলএনজি ইম্পোর্ট বা অন্যান্য জ্বালানি সেগুলো আমরা কোনো ব্যাপারে এগুলো আটকাচ্ছি না। সার, কীটনাশক, তারপরে আপনার এই অন্যান্য যে খুব ইম্পর্টেন্ট জিনিসগুলো যেগুলো আমরা সবসময় এগুলো আমরা অ্যাপ্রুভ করে দিচ্ছি। আমাদের যতই ইসা হোক, ফরেন এক্সচেঞ্জ কনস্ট্রেন্ট থাকুক, কিন্তু আমরা এগুলো দ্রুত যেন এগুলো পারচেস করা হয়। সীমান্তে যেন আর কোনো হত্যাকাণ্ড না হয় সেজন্য সংশ্লিষ্ট বিভাগকে নির্দেশ দেওয়া হয়েছে বলে জানালেন স্বরাষ্ট্র উপদেষ্টা অবসরপ্রাপ্ত লেফটেন্যান্ট জেনারেল মোহাম্মদ জাহাঙ্গীর আলম চৌধুরী। গতকাল সচিবালয়ে সাংবাদিকদের তিনি জানান, সীমান্তে আর কোনো হত্যা দেখতে চায় না সরকার। স্বরাষ্ট্র উপদেষ্টা আরও জানান, চলতি বছরে সারা দেশে 32,666 মণ্ডপে দুর্গাপূজা উদযাপন হবে। এজন্য থাকছে কঠোর নিরাপত্তা। এছাড়া প্রথমবারের মতো মণ্ডপে কাজ করবে স্বেচ্ছাসেবক। এ সময় ধর্ম উপদেষ্টা ডক্টর আ.ফ.ম. খালিদ হোসেন জানান, উৎসব মুখর পরিবেশে পূজা উদযাপনে সব ধরনের ব্যবস্থা নেওয়া হবে। তারপরে আমরা ডিসকাস করেছি পূজা যেন বিঘ্নিত হবে এবং দুষ্কৃতিকে অশুভ তৎপরতা রোধে ব্যবস্থা করা। তারপরে আমরা দুর্ঘটনা রোধে ব্যবস্থা গ্রহণ ও উদ্ধার কার্যক্রম হবে। তারপরে আমরা আরো একটা ডিসিশন নিয়েছি, পূজা মণ্ডপে আগত শিশু, নারী দর্শনার্থীদের নিরাপত্তা নিশ্চিত করা। তারপরে আমরা আরেকটা ডিসিশন নিয়েছি, বিদ্যুৎ সরবরাহ নিরবিচ্ছিন্ন রাখা। পুরোপুরি বন্ধ হয়ে গেল দিনাজপুরের পার্বতীপুর উপজেলার বড়পুকুরিয়া কয়লা ভিত্তিক 525 মেগাওয়াট বিদ্যুৎ কেন্দ্রের উৎপাদন। জানা যায়, বড়পুকুরিয়া খনি থেকে উৎপাদিত কয়লা থেকে 525 মেগাওয়াট তাপ বিদ্যুৎ কেন্দ্রের উৎপাদন কার্যক্রম চালিয়ে আসছিল চীনা ঠিকাদারি প্রতিষ্ঠান হারবিন ইন্টারন্যাশনাল। 5 বছরের চুক্তি মোতাবেক আগামী বছর তাদের মেয়াদ শেষ হবে। চুক্তি মোতাবেক এ সময় উৎপাদন সচল রাখতে ছোট ধরনের মেরামত এবং যন্ত্রাংশ সরবরাহের কথা থাকলেও তারা কিছুই করেনি, যে কারণে বিদ্যুৎ কেন্দ্রটি বারবার ত্রুটি দেখা দিলেও সঠিকভাবে মেরামত করা সম্ভব হয়নি। সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিদ্যুৎ এবং জ্বালানি উপদেষ্টা তৌফিক ইলাহি গ্রেফতার করা হয়েছে। মঙ্গলবার রাত 10:45টায় ডিবির একটি টিম তাকে গুলশান এলাকা থেকে গ্রেফতার করেছে বলে নিশ্চিত করেছেন ডিবির অতিরিক্ত কমিশনার রেজাউল করিম মল্লিক। তৌফিক ইলাহি বর্তমানে ডিবি কার্যালয়ে আছেন। তার বিরুদ্ধে আইনি প্রক্রিয়া চলমান বলেও জানান পুলিশের এই কর্মকর্তা। তৌফিক ইলাহি চৌধুরী 2009 সালে আওয়ামী লীগ সরকার ক্ষমতায় আসার পর থেকে প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ বিষয়ক উপদেষ্টা হিসেবে দায়িত্ব পালন করে আসছিলেন। শিক্ষার্থীদের আন্দোলনে গত 18 জুলাই পুলিশের গুলিতে রেসিডেন্সিয়াল মডেল কলেজের ছাত্র ফারহান ফাইয়াজ হত্যার ঘটনায় শেখ হাসিনা সহ 34 জনের বিরুদ্ধে গণহত্যার অভিযোগ দায়ের করা হয়েছে।
গতকাল ফারহানের বাবা শহীদুল ইসলাম ভূঁইয়া আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের তদন্ত সংস্থায় এই অভিযোগ দাখিল করেন। মামলার অন্যান্য আসামিরা হলেন ওবায়দুল কাদের, আনিসুল হক, ব্যারিস্টার ফজলুল নূর তাপস, জাহাঙ্গীর কবির নানক, শেখ ফজলে শামস পরশ, ছাত্রলীগ সভাপতি সাদ্দাম হোসেন, সাধারণ সম্পাদক ওয়ালি আসিফ ইনান, পুলিশ কর্মকর্তা বিপ্লব কুমার সহ ৩৪ জন। তাদের বিরুদ্ধে হত্যা, গণহত্যা সহ মানবতা বিরোধী অপরাধ সংগঠনের অভিযোগ আনা হয়েছে। প্রত্যেক বাংলাদেশের প্রত্যেকটা মানুষ, প্রত্যেকটা তরুণ ফারহান ফাইয়াজের মতো স্বপ্ন দেখবে যে তারা যেন তাদের জীবনটা দেশের জন্য এইভাবে বিলিয়ে দিতে পারে। তাদের মতো অসংখ্য তরুণের জীবনের বিনিময়ে আমরা দ্বিতীয় স্বাধীনতাটা পেয়েছি। রাজনৈতিক দল হিসেবে গণসংহতি আন্দোলনকে নিবন্ধন দিতে কোনো আইনি বাধা নেই বলে জানিয়েছেন দলটির আইনজীবী ব্যারিস্টার জ্যোতির্ময় বড়ুয়া। গতকাল সুপ্রিম কোর্ট প্রাঙ্গণে ব্রিফিংয়ে এই কথা জানান তিনি। নির্বাচন কমিশন হাইকোর্টের রায়ের বিরুদ্ধে আপিল তুলে নেয় দলটির আইনি বাধা কেটে গেছে বলেও জানান তিনি। এ সময় গণসংহতি আন্দোলনের প্রধান সমন্বয়ক জোনায়েদ সাকি বলেন, হাইকোর্টের রায় থাকা সত্ত্বেও এতদিন নিবন্ধন না দেওয়ার পেছনে আওয়ামী কর্তৃত্ববাদী সরকারের অসৎ উদ্দেশ্য ছিল। বঞ্চিত করা হয়েছিল তাদেরকে, তার রাজনৈতিক দলকে হয়রানি এবং নির্যাতনের শিকার হতে হয়েছে বলেও জানান তিনি। স্বৈরাচার হাসিনা একটি দুর্নীতির নাম। বন্দুকের ভয় দেখিয়ে এদেশে ক্ষমতায় ছিল তার সরকার বলে মন্তব্য করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। গতকাল যাত্রাবাড়ির মাতোয়াইল মেন্দিবাড়ি এলাকায় বিএনপি পরিবারের পক্ষ থেকে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে নিহত রিকশা চালক ইমন, নুরু ব্যাপারী এবং বাবুর পরিবারকে আর্থিক সহযোগিতা কালে এসব কথা বলেন তিনি। এ সময় তিনি বলেন, এদেশের মানুষের সাথে হাসিনার কোনো সম্পৃক্ততা ছিল না দেখে তাকে দেশ থেকে পালাতে হয়েছে, কিন্তু বেগম খালেদা জিয়া কখনোই দেশ ছেড়ে যাননি। অনেক চাপের মুখে, অনেক নিপীড়নের মুখে আপনারা সত্য কথা বলার চেষ্টা করেছেন, কিন্তু আপনাদের হাউজের কারণে পারেননি। এখন সেই পরিস্থিতি নেই। আপনারা আপনাদের জোরালো ভূমিকা রাখবেন। আপনারা কোনো চাপের মুখে আপনারা মাথা নত করবেন না, কারণ একচেটিয়াভাবে আওয়ামী লীগের পছন্দসই লোকদেরকে মিডিয়ার মালিক বানানো হয়েছে। তাই যেটা সত্য সেটাই আপনাদের দ্বারা যেন প্রচারিত হয়। আবার যেন এই মানুষ, এদেশের মানুষ যেন বন্দী না হয়, আমাদের এই দেশকে যেন কেউ উপনিবেশে পরিণত করতে না পারে, এই জিনিসগুলো আমাদেরকে মনে রাখতে হবে। এ পর্যায়ে থাকছে বাণিজ্য সংবাদ। অগ্রণী ব্যাংকের নবনিযুক্ত চেয়ারম্যান সৈয়দ আবু নাসের বখতিয়ারকে ফুলেল শুভেচ্ছা এবং অভিনন্দন জানিয়েছেন রূপায়ণ গ্রুপের ভাইস চেয়ারম্যান আলী আকবর খান রতন। দুপুরে রাজধানীর মতিঝিলে অগ্রণী ব্যাংকের প্রধান কার্যালয়ে তাকে এই অভিনন্দন এবং শুভেচ্ছা জানানো হয়। এ সময় রূপায়ণ গ্রুপের ভাইস চেয়ারম্যানের সাথে নিজের বেশ কিছু পরিকল্পনার বিষয়ে আলোচনা করেন তিনি। সৈয়দ আবু নাসের বখতিয়ার বলেন, টেকসই অর্থনীতি পুনর্গঠনে ব্যাংকগুলোকে জনগণের আস্থার কেন্দ্রবিন্দুতে পরিণত করতে কাজ করবেন তিনি। একই সাথে ক্ষুদ্র এবং মাঝারি উদ্যোক্তাদের ব্যবসা বান্ধব ব্যাংক হিসেবে অগ্রণী ব্যাংককে প্রস্তুত করতে চান নতুন এই চেয়ারম্যান। এ সময় উপদেষ্টা ASM শাইখুল ইসলাম, অগ্রণী ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক এবং সিইও মুর্শেদুল কবির, রূপায়ণ গ্রুপের DGM ফাইন্যান্স অ্যান্ড ট্রেজারি আব্দুল কাদের মিয়া, ম্যানেজার ব্যাংক অ্যান্ড ফাইন্যান্স অমলেন্দু পাল তপু এবং হেড অফ মিডিয়া অ্যান্ড কমিউনিকেশন হাবিবুর রহমান পলাশও উপস্থিত ছিলেন। রাজধানীর ঢাকা কলেজ এবং আইডিয়াল কলেজের শিক্ষার্থীদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে শিক্ষার্থী এবং সাংবাদিক সহ বেশ কয়েকজন আহত হন। গতকাল দুপুরের দিকেই সংঘর্ষ হয়। এ সময় সায়েন্স ল্যাবরেটরি সহ আশেপাশের এলাকায় যান চলাচল বন্ধ হয়ে যায়। পরে আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। পুলিশ জানায়, এক শিক্ষার্থীকে মারধরের ঘটনার জেরে ঢাকা কলেজ এবং আইডিয়াল কলেজের শিক্ষার্থীদের মধ্যে ধাওয়া পাল্টা ধাওয়ার ঘটনা ঘটেছে। দুপক্ষের সঙ্গে আলোচনা করে পরিস্থিতি শান্ত করা হয়েছে। দর্শক, যেমনটি দেখতে পাচ্ছেন যে ঢাকা এ পর্যায়ে থাকছে সারা বাংলার সংবাদ।
বগুড়ার শিবগঞ্জে বিএনপির শান্তি এবং সম্প্রীতি সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার বিকেলে বগুড়ার শিবগঞ্জ উপজেলা ও পৌর বিএনপির উদ্যোগে শান্তি এবং সম্প্রীতি সমাবেশ শিবগঞ্জ সদরের শহীদ মুগ্ধ স্কয়ারে অনুষ্ঠিত হয়। উপজেলা বিএনপির সভাপতি এবং সাবেক উপজেলা চেয়ারম্যান মীর শাহে আলমের সভাপতিত্বে সমাবেশে প্রধান অতিথির বক্তব্য রাখেন বগুড়া জেলা বিএনপির সভাপতি সাবেক মেয়র রেজাউল করিম বাদশা। চুয়াডাঙ্গা সদরে 2 একর 22 শতক জমি অবৈধভাবে দখল করে হাট প্রতিস্থাপনের অভিযোগ উঠেছে। হাটের প্রকৃত মালিক কে এখন পর্যন্ত জানা যায়নি। তবে এক পক্ষ দাবি করছে দীর্ঘ 15 বছর ধরে হুমকি দিয়ে জোরপূর্বক হাটের ইজারা দিয়ে আসছে আওয়ামী লীগের বেশ কয়েকজন নেতাকর্মী। হাশেম রাজের তথ্য এবং ছবিতে আরও জানাচ্ছেন রাশেদ আকন। দীর্ঘ 15 বছর ধরে চুয়াডাঙ্গা সদরের ভালাইপাড়ের পানহাট ও কাঁচামালের হাট পরিচালনা করছে আওয়ামী লীগের একটি প্রভাবশালী মহল। জমির প্রকৃত মালিককে বঞ্চিত করে প্রায় 2 একর 22 শতক জমি অবৈধভাবে দখলে নিয়ে এই হাট পরিচালনার অভিযোগ উঠেছে তাদের বিরুদ্ধে। স্থানীয় খোকন মঈনুদ্দিনের দাবি, চিতলা ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান জিল্লুর রহমান ও কৃষক লীগের সাধারণ সম্পাদক আসাদুজ্জামান কবির আক্তার, মুক্তার ও টিপুকে ভয়ভীতি দেখিয়ে এতদিন ধরে এই জমিতে হাট বসিয়ে বাণিজ্য করে আসছে। আমাদের মেরি ফেলার হুমকি দিয়েছে। এটা আমাদের বাপ দাদার বাপের সম্পত্তি, যেহেতু আমরা খুব অসহায়, এদের সাথে শক্তি দিয়ে পেরে দিইনি। আমার বাপের অর্ধেক, আমার ফুফুর অর্ধেক, দুজনের কিনা সম্পত্তি। তবে বিষয়টি মিথ্যা বলে দাবি বর্তমান দখলদারদের। সম্পূর্ণ ভুয়া বানোয়াট কথা। আচ্ছা, আমি ওইসব বানোয়াট কথাই দিতে রাজি নাই। আমার কাছে দলিল ডকুমেন্ট আছে, আপনি দেখলেন প্রমাণ। স্থানীয় ব্যবসায়ীরাও জানেন না জমির প্রকৃত মালিককে। তবে সাবেক ওই ইউপি চেয়ারম্যানকে দোকান বরাদ্দের টাকা দিয়েছেন বলে জানান তারা। ঘর কি জিল্লু চেয়ারম্যান তৈরি করছে? হ্যাঁ, জিল্লু চেয়ারম্যান তৈরি। আমি 3 লাখ টাকা সিকিউরিটি। কত বছর আগে দিয়েছেন? আমি 5 বছর আগে দিয়েছি। জিল্লুর কাছে সিকিউরিটি দিয়ে আমি ঘর ভাড়া নিয়ে আমি বড় করছি। কত টাকা সিকিউরিটি? 4,76,000। এদিকে ইউনিয়ন ভূমি কর্মকর্তা বলছেন জমির খারিজে বর্তমান দখলে থাকা ব্যক্তিদের নাম রয়েছে। ওদের নামে খারিজ আছে এবং খারিজের কাগজ ওদের কাছে আছে। হোল্ডিং নাম্বার পারলে ওদের কাছে আছে, থাকলে আমরা রেজিস্টারও দেখে দিতে পারি। এ বিষয়ে জানতে সাবেক চেয়ারম্যান জিল্লুর রহমান ও কৃষক লীগের সাধারণ সম্পাদক আসাদুজ্জামান কবিরের সাথে বেশ কয়েকবার যোগাযোগের চেষ্টা করা হলেও তাদের পাওয়া যায়নি। রাশেদ আকন, এশিয়ান টেলিভিশন। কুমিল্লায় আওয়ামী লীগের নেতা এবং সাবেক ইউপি চেয়ারম্যান রুহুল আমিনের বিরুদ্ধে রাতের আধারে বসতবাড়িতে সন্ত্রাসী হামলার অভিযোগ উঠেছে। মুরাদনগর উপজেলার বঙ্গরা পশ্চিম ইউনিয়নের ধানপতিখোলা গ্রামের স্থানীয় ইউপি সদস্য মনির হোসেন ভূঁইয়ার বাড়িতে এই ঘটনা ঘটে। প্রভাব বিস্তারকে কেন্দ্র করে এই হামলার ঘটনা ঘটেছে বলে জানায় স্থানীয়রা। এ সময় হামলাকারীরা 14টি বসতঘর, 4টি গাড়িতে ভাঙচুর চালিয়ে নগদ অর্থ, স্বর্ণালঙ্কার সহ 30 লক্ষ টাকার মালামাল লুট করে নিয়ে যায়। হামলায় 5 জন আহত হয়। এই ঘটনায় স্থানীয় বিএনপি নেতা সালাউদ্দিন হানিফ সঠিক তদন্তের মাধ্যমে সুষ্ঠু দাবির বিচার জানিয়েছেন। টাঙ্গাইলের মির্জাপুরে অবৈধ অটোরিকশা, লেগুনা, সিএনজি ও ফুটপাত দখলমুক্ত করে যানজট নিরসন করতে বিশেষ অভিযান চালিয়েছে ভ্রাম্যমাণ আদালত। অভিযান চলাকালীন সময় ফুটপাতের উপর রান্নার জন্য গ্যাসের চুলা রাখার দায়ে ভাই ভাই হোটেল এবং মিষ্টি ভান্ডার, ইসলামিয়া সুইট, বাসনা বেকারি অ্যান্ড সুইটমিট, ঝলক সুইটমিট ও পরিতোষ হোটেলের 5 জনের প্রতিজনকে 10,000 টাকা করে জরিমানা এবং অনাদায়ে 15 দিনের জেল দেওয়া হয় এবং 15টি ব্যাটারি চালিত অবৈধ অটোরিকশার চাবি নেওয়া হয়। এ সময় ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন সহকারী কমিশনার এবং নির্বাহী ম্যাজিস্ট্রেট মাসুদুর রহমান। নরসিংদীতে চলমান প্রেক্ষাপটে ব্যবসায়ীদের কল্যাণে সার্বিক পরিস্থিতি নিয়ে নরসিংদী চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি এর উদ্যোগে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। নরসিংদী শিশু একাডেমিতে মতবিনিময় সভার সভাপতিত্ব করেন নরসিংদী চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি এর সভাপতি আব্দুল মোমেন মোল্লা। এ সময় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বিএনপির যুগ্ম মহাসচিব এবং নরসিংদী জেলা বিএনপির আহ্বায়ক খায়রুল কবির খোকন। বিশেষ অতিথি ছিলেন জেলা বিএনপির সদস্য সচিব মঞ্জুর ইলাহি। গাইবান্ধা জেলার সঘাটা এবং ফুলছড়িতে আসুন্না ফাউন্ডেশনের উদ্যোগে চরাঞ্চলে 5,000 মানুষের মাঝে ত্রাণ বিতরণ করা হয়েছে। ফাউন্ডেশনের চেয়ারম্যান শায়েক আহমদুল্লাহর উদ্যোগে উপহার, খাদ্য সামগ্রী ও কাপড় বিতরণ করা হয়েছে। গোবিন্দপুর গ্রামে সোনামণি আদর্শ বিদ্যাপীঠ বিদ্যালয়ে মাঠে 3 দিনে এসব উপহার বিতরণ করবেন।
এ উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় বক্তব্য রাখেন আসুন্না ফাউন্ডেশনের কেন্দ্রীয় প্রতিনিধি তুহিন খান, আসুন্না ফাউন্ডেশনের গাইবান্ধা জেলা প্রতিনিধি মশিউর রহমান, শিক্ষক শাহ আলম সহ আরও অনেকে। চট্টগ্রামে নির্মল বায়ু দীর্ঘ আয়ু এই প্রতিপাদ্যকে সামনে রেখে শিশুদের জন্য স্বাস্থ্যকর ও নিরাপদ শহর নির্মাণ বিষয়ে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। চট্টগ্রামের একটি হোটেলে ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ কর্ণফুলী এরিয়া প্রোগ্রামের আয়োজনে এ সভা অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে এরিয়া প্রোগ্রামার এপি ম্যানেজার জনি রোজারিও এর সভাপতিত্বে অংশগ্রহণ করেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ভূগোল ও পরিবেশ অধ্যয়নের অধ্যাপক অলোক পাল, কলকারখানা অধিদপ্তর এর পরিদর্শক বিশ্বজিৎ শর্মা, আফরোজা পারভিন সহ আরও অনেকে। চট্টগ্রামের ফটিকছড়িতে দুর্নীতির দায়ে বহিষ্কৃত মাওলানা হাবিবুল্লাহ আজাদী কর্তৃক মাদ্রাসা দখলের চক্রান্তের প্রতিবাদে সংবাদ সম্মেলন করেছে এলাকাবাসী। আল জামায়াতুল ইসলামিয়া আজাদী বাজার মাদ্রাসার সাবেক মুহতিম দুর্নীতির দায়ে বহিষ্কৃত মাওলানা হাবিবুল্লাহ আজাদী কর্তৃক পুনরায় মাদ্রাসা দখলের চক্রান্তের প্রতিবাদে এ সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়। এ সময় লিখিত বক্তব্য পাঠ করেন মোহাম্মদ মামুনুর রশিদ। বিগত বছরের 25 জুলাই শুরা কমিটির বৈঠকে সর্বসম্মতিক্রমে দুর্নীতির অভিযোগে মাদ্রাসার সাবেক মুহতামিম মাওলানা হাবিবুল্লাহ আজাদীকে অব্যাহতি দেওয়া হয়েছে। তারিখ রোজ বৃহস্পতিবার শুরা বৈঠকের নামে মাদ্রাসা দখলের চক্রান্ত ও বিশৃঙ্খলা সৃষ্টির অপতৎপরতা বন্ধের জন্য প্রয়োজনীয় ব্যবস্থা নিতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ, আইন প্রয়োগকারী সংস্থা ও সংশ্লিষ্ট সকলের নিকট বিনীত অনুরোধ জানাচ্ছি। শেষ করবে এশিয়ান নিউজ, তবে যাবার আগে বিআরবি কেবল ইন্ডাস্ট্রিজ লিমিটেড সংবাদ শিরোনামগুলো জেনে নেব আরও একবার। ভারতের সঙ্গে চলমান প্রকল্প নিয়ে কোনো সংকট নেই, জ্বালানির অর্থ উপদেষ্টা। দ্বিপাক্ষিক সম্পর্ক উন্নয়নে আগ্রহী দিল্লি, বললেন দেশটির হাই কমিশনার। সীমান্তে আর হত্যাকাণ্ড দেখতে চায় না সরকার, জানালেন স্বরাষ্ট্র উপদেষ্টা। চলতি বছর পূজা উদযাপনে থাকবে কঠোর নিরাপত্তা। পুরোপুরি বন্ধ হয়ে গেল দিনাজপুরের বড়পুকুরিয়া বিদ্যুৎ কেন্দ্রের উৎপাদন, বারবার ত্রুটি দেখা দিল, সম্ভব হয়নি মেরামত। এবং রাজধানী থেকে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিদ্যুৎ এবং জ্বালানি উপদেষ্টা তৌফিক ইলাহিকে গ্রেফতার নিশ্চিত করেছে ডিএমপি। এশিয়ান নিউজ এ পর্যন্তই। পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ রইল। এতক্ষণ সাথে থাকার জন্য সবাইকে ধন্যবাদ।